सतिः दीपोत्सति जनार्दनः दीपहरतु मे पापम् आत्मोत्सति नमस्ते। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে শনিবার দিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত হলো এক বিশেষ কর্মশালা। এই কর্মশালায় উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, দপ্তরের সম্পাদক শুভ্র চক্রবর্তী, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুর নিগম ও শিলিগুড়ি কলেজের সহযোগিতায় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হলো। শিলিগুড়ি কলেজ মাঠে আয়োজিত এই মেলা আগামী রবিবার 12 জানুয়ারি পর্যন্ত চলবে। রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু সাহিত্য উৎসবের উদ্বোধন করেন এবং স্থানীয় সাহিত্যপ্রেমীদের মাঝে উৎসাহের সঞ্চার ঘটান। এখানে আমরা 4টি জোনেই আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য বিশেষভাবে একটা উদ্যোগ নিয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। আমরা এটা বিশেষভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। যেহেতু 4টে জনের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে, আমি এবং আমার দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার আমরা এসে অনুষ্ঠানটা উদ্বোধন করলাম। এগুলো আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আমি জানি না, আমাকে খোঁজ নিতে হবে। টিচারের আমাদের সমাজে যে ইম্পর্টেন্স হয় সেটা আমি আমার পার্সোনাল লাইফে কিন্তু খুবই অনুভব করেছি। একজন বাচ্চাকে মানুষ করার জন্য জীবনে কি দরকার আছে? মাত্র দুজনের, পেরেন্টস অ্যান্ড টিচার্স। যদি বাচ্চা পেরেন্টস ভালোভাবে গাইড করতে পারে, টিচাররা ভালোভাবে গাইড করতে পারে, বাচ্চা খুবই ভালো মানুষ হয়ে উঠতে পারে, সিটিজেন হয়ে উঠতে পারে। আমি আমার নিজের বাচ্চাকে যদি কিছু ভুল জিনিসটা শেখাই, আমি অতটাই কনফিডেন্ট আছি কি যদিও স্কুলে যাচ্ছি ওর টিচাররা ওকে কিন্তু কারেক্ট করে বাড়িতে পাঠাবে। দিস ইজ দি কনফিডেন্স আই হ্যাভ ইন দ্য টিচার্স অফ দ্য স্টেট। আমার জীবনের একটা ঘটনা, মানে বাকি সব তো আমাদের প্রধান সচিব স্যার অ্যান্ড প্রেসিডেন্ট স্যার অ্যান্ড মন্ত্রী স্যার বলে দিয়েছেন। আমি জাস্ট আমার জীবনের একটা দুটো ঘটনা বলছি, যেটা নিয়ে বিকজ দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টিচার ইন আ স্টুডেন্টস লাইফ। আমার গ্রামে স্কুল ছিল 5th স্ট্যান্ডার্ড পর্যন্ত। তারপরে যদি আমি পড়তে চাইছিলাম, আমি পড়ার কিন্তু সুযোগ ছিল না, মেয়েদের স্কুল ছিল না। আমার মা বাবা আমাকে পড়াতে চেয়েছিলেন, কিন্তু কি করবেন, নিয়ারেস্ট স্কুল ছিল 30 কিলোমিটার দূর। কি করে যাব? ইদার ট্রেন করে আর বাস করে। 6th স্ট্যান্ডার্ডে একটা মেয়ের এজ হয় 10 ইয়ার্স। কি করে যাব? তখন আমার একটা কি বলবো লাক ছিল যে একজন ভদ্রলোক ট্রান্সফার পেয়ে আমার গ্রামে আসলেন। ওনার একটা মেয়ে ছিল যে টিচার ছিল। ও ওই 30 কিলোমিটার দূর যে স্কুল ছিল সেখানে পড়াতে যেত। আমার বাবা আর মা ওর কাছে গেলেন, আমার হাত ওর হাতে দিয়ে দিলেন যে যখন তুমি যাচ্ছ একে সঙ্গে নিয়ে যাও, ওর সঙ্গে একে ফিরে দিয়েছি। 3 বছর ওই ম্যাডাম আমাকে সঙ্গে নিয়ে গেলেন স্কুল, সঙ্গে সন্ধ্যাবেলা আমরা 5টে পর্যন্ত রেলওয়ে স্টেশনে বসতাম। সন্ধ্যাবেলা আমাকে সেফলি বাড়ি ফেরত নিয়ে আসতেন। যদি ওই ম্যাডাম ভাবতেন কি না আমার দায়িত্ব আছে কি মেয়েকে বাস স্কুলে পড়াবো, এর থেকে বেশি আমার দায়িত্ব নেই, আজকে আমি এখানে আপনার সামনে দাঁড়াতাম না। তারপর এরপরে কি হলো, 8th স্ট্যান্ডার্ডে পরে আবার সেম সমস্যা, নিয়ারেস্ট স্কুল 100 কিলোমিটার দূর। কি করব? তখন আমার গ্রামের একজন মহিলা বললো কি ওর একজন রিলেটিভ আছে যে একটা হস্টেলে টিচার আছে। আমরা ওনাদেরকে খুঁজলাম, ওনার সঙ্গে কথা বললাম, ও আমার মা বাবাকে কনফিডেন্স দিল। আমি ওই হস্টেলে 9th স্ট্যান্ডার্ডে গেলাম। 9th স্ট্যান্ডার্ড 10th স্ট্যান্ডার্ড ও ম্যাডাম আমাকে এরকম দেখলো যে এরকম নিজের একজন বাচ্চাকে দেখা হয়। ইফ শি ওয়াজ নট দেয়ার আই উড নট হ্যাভ কমপ্লিটেড মাই 10th স্ট্যান্ডার্ড। তারপরে 11th 12th স্ট্যান্ডার্ডে গেলাম। আমার কেমিস্ট্রি বায়োলজি খুব স্ট্রং ছিল। আমার একজন টিচার ছিলেন যিনি ভাবলেন কি এ তো কেমিস্ট্রি বায়োলজিতে তো 100% মার্কস পেয়ে যাবে, কিন্তু ফিজিক্স করতে পারবি না। ফিজিক্স যদি না করি তাহলে কি হবে, সিলেক্ট তো হবো না মেডিকেলে। তখন উনি কি করলেন আমার জন্য, আমার ফিজিক্সের ক্লাস হতো 6 AM to 7 AM। উনি 5 AM আমাকে একটা সেপারেট স্লট দিলেন, মাত্র আমাকে
5 to 6 am উনি অত সর্দ মানে ডিসেম্বর জানুয়ারি মাসে উনি আমাকে সেপারেটলি মাত্র ফিজিক্স পড়াতেন। উনি আমাকে বলতেন তোমার যদি আমি 50% তোমার জন্য ফিজিক্সে মার্কস বের করতে পারি তুমি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আমি যখন সিলেক্ট হলাম ফিজিক্সে 50% মার্কস পেলাম, কেমিস্ট্রি বায়োলজিতে 100% মার্কস পেলাম। তো এই তিনজন টিচার যদি আমার লাইফে না থাকতেন আমি আজকে এখানে দাঁড়াতাম না। তো আমি বেশ কিছু না বলে এটাই বলছি কি আমি আপনার সবাইকে ওই তিনজন টিচারকে আর আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে মানব করেছেন, আপনি অত ছোট ছোট বাচ্চাকে মানুষ করছেন, খুব খুব ধন্যবাদ জানাচ্ছি। আর আমার অনুরোধ থাকছে যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভিশন আছে আমরা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বিনোদ কুমার, প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা আছেন ডক্টর প্রতীক গোয়েল, জেলা শাসক নিয়ে এসেছেন এবং যাকে এর জন্য আমি আলাদাভাবে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই সেই সভাপতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আমার সহকর্মী ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় আমার কাছে শিক্ষক শিক্ষিকারা আপনারা এখানে আছেন, আপনারাও আমার সহকর্মী, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এত অনেকেই দূর দূর থেকে এসেছেন, আপনাদের অনেক অনেক আমি অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো যে এই কর্মকাণ্ডে আপনারা এইভাবে সোৎসাহ এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের সত্যি অভিবাদন। গণমাধ্যমের বন্ধুরা আছেন, আরো অনেক বুধমণ্ডলী এখানে অনেক উপস্থিত হয়েছেন। বিনোদ কুমার মহাশয় যেটা গোড়ায় বলছিলেন যে এই শুরুতে বাচ্চাদের পারফরমেন্সটা যেটা এখানে একটি স্কুলের মেয়েরা পড়লো, তাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে। যে দিদিমণি করালেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, তিনি আসলে একটা দর্শনের কথা তুলে ধরতে চাইছিলেন, তিনি একটা চিন্তার কথা তুলে ধরতে চাইছিলেন ওই পারফরমেন্সের মধ্যে দিয়ে। যে কোনো পারফরমেন্স আপনারা জানেন যে আসলে কিছু সংযোগ করতে চায় সিনেমার সঙ্গে, যে কোনো লাইভ পারফরমেন্স ওখানে তফাৎ। একজন খুব বড় পণ্ডিত বলেছিলেন যে যখন কোনো লাইভ পারফরমেন্স হয় সিনেমায় কি হয়, সিনেমায় আপনার বা টেলিভিশনে কি হয়, ওখানে যে অভিনয় করেন সে ওখান থেকে একটা ওয়েভ আপনার দিকে পাঠায়, কিন্তু আপনি সেই ওয়েভটা পাল্টা তাকে ফেরত দিতে পারেন না। লাইভ পারফরমেন্সে কি হয়, লাইভ পারফরমেন্সে ও যে পারফর্ম করছেন যিনি বা করছে যে সে আপনাকে একটা ওয়েভ পাঠাচ্ছে, একটা তরঙ্গ পাঠাচ্ছে আপনার দিকে, আপনি সেই তরঙ্গটা রিসিভ করছেন, রিসিভ করে আবার তাকে একটা প্রতিতরঙ্গ পাঠাচ্ছেন, ওই দুটো কানেকশন হচ্ছে। কোনো সিনেমা বা থিয়েটারের থেকে যে জ্ঞানিত যখন পারফরমেন্স হয়, লাইভ পারফরমেন্স হয়, তার মাহাত্ম ওই কারণে আরো বড় হয়ে যায়, কারণ ওটা জীবন্ত, ওটা ক্ষণজ, বাংলায় বলতে গেলে ক্ষণজ, ওটা ওই ক্ষণেই জন্ম নিচ্ছে, ওই ক্ষণেই ওর মৃত্যু হচ্ছে। সিনেমা বা অন্যান্য মাধ্যমের মতো তাকে পুনরুৎপাদন করা যায় না। ওই জন্য এই অনুষ্ঠানে সেটি যদি আবার এই বাচ্চাদের পারফরমেন্সটা হয়, তাহলে আপনি আজকে কত তারিখ, আজকে 11 তারিখ দুপুর 12টায় যে পারফরমেন্সটা দেখলেন, 1:30টার সময় সেই পারফরমেন্সটা অন্য পারফরমেন্স হয়ে যাবে। এইটা একটা লাইভ পারফরমেন্সের বৈশিষ্ট্য এবং এই পারফরমেন্সটা নিশ্চিতভাবে একটা দর্শন আপনার কাছে প্রবাহিত করতে চাইল। আমার দর্শন হিসেবে মনে হয়েছে এই দর্শনটা আমার প্রিয়, আমার শ্রদ্ধেয়, আমাদের গর্বের মাননীয় মুখ্যমন্ত্রী একটি খুব সিম্পল দর্শন। কি সেই দর্শন? অত্যন্ত সহজ একটি দর্শন। গত শতাব্দীতে 1920s একজন ব্রাজিলিয়ান শিক্ষাবিদ, খুব নামকরা শিক্ষাবিদ, তার নাম পাওলো ফ্রেরি, তিনি পরবর্তী ক্ষেত্রে আমেরিকায় যান এবং আমেরিকায় গিয়ে তিনি অটোবায়োগ্রাফিতে লিখেছেন যে আমরা গরিব তৃতীয় দেশের মার খাওয়া লোক, আমিও একটা প্রথম বিশ্বের একটা লোকের মতো মাথা চিন্তা করতে পারি। ভেবে দেখুন এখানে তিনজন খুব গুরুত্বপূর্ণ প্রফেশনের মানুষ বসে আছে। ম্যাডাম ডিএম হচ্ছেন একজন ডক্টর, আমার সেক্রেটারি হচ্ছেন কানপুর IIT ইঞ্জিনিয়ার, আর হি ইজ এ প্রফেসর। কিন্তু ওরা জানেন যে এই যে আমরা যে বিশ্ব থেকে উঠে আসি, এটা সাদা বাংলায়
এখন দ্বিতীয় বিশ্ব চলে গেছে আফটার দ্য ফেইলিং অফ সোশ্যালিজম। বার্লিন দেওয়াল ভেঙে যাওয়ার পর, গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকা হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিশ্ব আর এক্সিস্ট করে না, কিন্তু পরিবর্তে আমরা ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।